তো ভাই আমি একটা জিনিস এখনো বুঝতে পারি নাই যে এটা কি মেয়েদের টাকা পয়সার অভাব নাকি যৌবনে দিছে লাড়াচাড়া এর জন্য 12 ঘাটের পানি খাওয়া হয়ে গেছে ওদের মতো মেয়েদের স্বভাব। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সকলেই ভালো আছেন, তো আমিও ভালো আছি। বেসিক্যালি সমাজের মধ্যে কি একটা শুরু হয়েছে, মানে বাংলাদেশে চারদিকে শুধু কট আর কট, ছেলের হাতে মেয়ে কট, মেয়ের হাতে ছেলে কট, ছেলে মেয়ে দুইজনে একসাথে কট, মানে যে কোনো জায়গায় শুধু কট। কক্সবাজারে কট, আগানে কট, বাগানে কট, চিপায় কট, চাপায় কট, মানুষের ঘরের মধ্যেও রাতের অন্ধকারের মধ্যে বিভিন্নভাবে কট। তো চলেন এইটা নিয়ে একটা ভিডিও দেখাই, তারপরে আপনাদের সাথে কিছু আলোচনা করছি। এই যে মাইয়া 3 বেলা 3 পোলার লগে দেখা করে, মনে করেন এক একদিন এক একজনের ঝুলায়। এই গাছটা ওরে মুরগি বানানোর লেগে লইছিল, কিন্তু মুরগি হয়ে গেছে। এই যে মুরগি অত ঝুলাই দিচ্ছে মুরগি খেয়ে, এই যে ওরে তো বার করে এলাইছিল। আবার আমারও কইছিল তোমার ফোন লাইনে দেখা করার লেগে বৃষ্টির ভিতরে। এখন কি কোনো বারে আবারবেন? আজকে বিকালে কার লগে ডেট আসছিল? কারো লগেই না। তোমার তো প্রতিদিন একটা করে ডেট থাকে, তুমি রেগুলার একটা করে পোলা লয়ে যাও। তুমি তো ভাই আমি একটা জিনিস এখনো বুঝতে পারি নাই যে এটা কি মেয়েদের টাকা পয়সার অভাব নাকি যৌবনে দিছে লাড়াচাড়া এর জন্য 12 ঘাটের পানি খাওয়া হয়ে গেছে ওদের মতো মেয়েদের স্বভাব। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। কিন্তু এখানে সমস্যা একটা, সেটা হচ্ছে এই মেয়েটা এখনো বোকাই রয়ে গেল। বর্তমানে ট্রেন্ডিং চলতেছে যে আইফোন 16 প্রো ম্যাক্স কে কার আগে কিনতে পারে। আরে বোন, তুই শর্টকাটে কক্সবাজার যা, সোজাসুজি ব্যবসা শুরু করে দে, তাহলে তোর কত পরিমাণ টাকা দরকার, কত কিছু দরকার, সব পাইয়া যাবি। কিন্তু তুই না, এই বাংলাদেশের মধ্যে মানে দেশের আগানে বাগানে চিপা চাপায় পোলাপানের সাথে এইভাবে মনে কর একটা মেয়ে হয়ে 4-5টা ছেলের সাথে প্রেম করা শুরু করছোস। তারপরে সবগুলো ছেলে যুক্তি বুদ্ধি কইরা তোর ওইখানে আনছে, আইনা সব একলগে হইয়া গেছে। এখন তো তুই খারাপ উপরে কট খাইয়া গেলি, এটা কোনো কথা? তোর মতো বোকা লোকদের কি করা উচিত জানিস? কচু গাছের লগে গলায় দড়ি দেওয়া দরকার। আর তাছাড়া কোনো উপায় নাই এই যুগে, কারণ সবাই এখন 16 প্রো ম্যাক্স কেনার জন্য কক্সবাজার যায়, আর তুই এই আগানে বাগানেই রয়ে গেলি। তো যাই হোক, সমাজের মধ্যে এইসব ধরনের মেয়েদের কারণে অনেক মেয়েরা অনেক কিছু অসভ্যতা শিখে। কারণ সমাজের মানুষগুলো ঠিক ভাই এমনই যে একটা মানুষ কি করতেছে, একটা মানুষ কি অবস্থায় কোন জায়গায় কি করতেছে সেই সব দেখা শিখা, মানে ভবিষ্যতে সেও এরকমের কিছু করার চেষ্টা করে, আবার এর থেকে বেশি কিছু করার চেষ্টা করে, মানে আপডেট যাহাকে বলে। একজন মাইয়া 12 ব্যাটারি হয়, আর একজন মাইয়া সেইটা দেখা 24 ব্যাটারি হইয়া যায়। এদের মতো 12 বাতারি মেয়েদের সম্পর্কে আমরা যেটাই বলবো সেটাই কম হয়ে যাবে, কেননা এদের মতো মেয়েরা যত কিছু জানে তত কিছু বর্তমান ছেলেরা জানে না। এটা আমি অন্য ভিডিওতেও আপনাদেরকে বলেছি। তাই এদের মতো 12 ব্যাটারি মেয়েদের থেকে অবশ্যই দূরে থাকবেন যারা ভালো মানুষ, মানে ভদ্র মানুষ। কারণ অযথা ধোকায় পড়ার দরকার নাই, কেননা অযথা একজন মেয়েকে মেসেজ দিয়ে টেক্সট করে মানে বিভিন্নভাবে খোঁচায়া মোচায়া নিজের বাস নিজে পিছনে নেওয়ার কোনোই দরকার নাই। আপনারা আমার ভিডিওগুলো দেখে কে কি বুঝেন, কে কি ভাবেন সেটা আমি জানি না, কেননা ভালো মনের মানুষ সবসময় ভালো কিছুই ভাববে। আমি সবসময় চেষ্টা করি সমাজের যে অভদ্র মানুষগুলো আছে তারা যেন আমাদের ভিডিওগুলো দেখে, মানে আমার ভিডিওগুলো দেখে কিছু বুঝে, ভালো কি মন্দ কিছু বুঝে। কারণ মানুষ বুঝাও অনেক কিছু না বুঝার ভান ধরে থাকে, এর জন্যই তারা যেন ভালো মন্দ কিছু বুঝে, এটাই আর কি আমি বুঝাতে চাই। আমরাও চাই যে আমাদের সমাজের মানুষগুলো ভালোভাবে থাকুক, সুন্দরভাবে থাকুক, অশ্লীল কোনো কাজকর্ম না করুক। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর বেশি বেশি করে শেয়ার করে এগুলো ছড়িয়ে দিবেন যেন সমাজের মানুষগুলো কিছু শিখতে পারে, কিছু বুঝতে পারে ভালো মন্দ। তো আজকের ভিডিও পর্যন্তই, আসসালামু আলাইকুম।